السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 2 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 25 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 101। আমাদের কাছে 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে যেন এর দ্বারা উপকৃত করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো স্বামী যদি নামাজ না পড়ে ও বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত থাকে, পরকালে অল্প বিশ্বাস করে, স্ত্রী খাস পর্দা করে তাই রাগ করে, নামাজ পড়তে বললে রেগে যায়, স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে অশ্লীলভাবে চলাফেরা করতে বলে, স্ত্রীর বাবার বাড়ির লোকজন জামাইয়ের কথা মতো চলতে বলে, এখন স্ত্রীর করণীয় কি? আল্লাহ হেফাজত করুন। প্রথম দোয়া করি বোনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার স্বামীকে হেদায়েত দান করেন, আর রব্বুল আলমিনের ফয়সালা যদি হেদায়েতের না হতো তার অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন, যেমন ফেরাউনের অনিষ্ট থেকে আল্লাহ আসিয়াকে রক্ষা করেছেন। জালেম এই ব্যক্তি, সীমা লঙ্ঘনকারী, আল্লাহর হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নষ্ট করে, চরম অপরাধী। প্রথম কথা, এই স্বামী নামাজ পড়েন না, সুতরাং একেবারে যদি নামাজ না পড়ে, 5 ওয়াক্তের কোনো ওয়াক্ত পড়ে না, শুধু জুমা অথবা কখনো হয়তো পড়ে, তাহলে সে মুসলিম না, সে মুরতাদ। আর মুরতাদের সাথে সংসার করা জায়েজ না। মুরতাদ একেবারে বেনামাজি স্ত্রীকে নিয়ে সংসার করা জায়েজ না, একেবারে বেনামাজি স্বামীর সাথে সংসার করা জায়েজ না, তার সাথে মেলন জায়েজ নয়, হারাম। বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত থাকে, তার ব্যক্তি জীবনে যদি কাবিরা গুনাহ করে, সে ব্যক্তি ফাসেক। ফাসেককে জেনে শুনে বিয়ে করা, তার সাথে বিয়ে বসা জায়েজ নয়। কিন্তু যদি বিয়ের পরে দেখা যায় যে সেই ব্যক্তি ফাসে বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তাহলে দেখতে হবে যে এতে কোনটিতে কল্যাণ রয়েছে, তার সাথে বিচ্ছিন্ন হওয়া থেকেই নাকি তার সাথে সংসার করতে বাধ্য হচ্ছে। যদি এমনটা হয় তাহলে ফাসেকের সাথে সংসার করা যাবে ঘৃণার সাথে। পরকালে অল্প বিশ্বাস করে, অল্প বিশ্বাস হয় না, বিশ্বাস হয়, পূর্ণ হয়। আর বিশ্বাসে সামান্য ঘাটতি হলে সেটার নাম শাক, সন্দেহ, আর সন্দেহ হচ্ছে কুফর। সুতরাং পরকালে অল্প বিশ্বাস করে মানে সে কাফের। আর এতে কোনো দ্বিমত নেই। বেনামাজি সম্পর্কে হয়তো দ্বিমত আছে, কিন্তু পরকালে সন্দিহান ব্যক্তি কাফের, অমুসলিমদের চাইতে নিকৃষ্ট কাফের, যেহেতু সে জন্মসূত্রে মুসলিম ছিল। স্ত্রী পর্দা করে তাই রাগ করে, তার মানে সে ইসলামকে বরদাস্ত করতে পারে না। নামাজ পড়তে বলে রেগে যায়, স্ত্রীকে মারধর করে, জালেম। স্ত্রীকে অশ্লীলভাবে চলাফেরা করতে বলে, জালেম, সীমা লঙ্ঘনকারী। স্ত্রীর বাবার বাড়ির লোকেরা জামাইয়ের কথা মতো চলতে বলে, না, এইরকম জামাইয়ের স্বামীর কথা মতো চলা জায়েজ নয়, এইরকম বাবা মায়ের কথা শোনা জায়েজ না। এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ভরসা করুন এবং তার থেকে মুক্তি লাভ করুন। রব্বুল আলামিন আপনার যে উত্তম বিকল্প দেবেন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখুন, দোয়া করে আল্লাহ রাব্বুল যেন উত্তম বিকল্প দান করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিড়াল যদি গৃহস্থালী পোষা প্রাণী, হাঁস, মুরগি, কবুতরের ক্ষতি করে, তাহলে কি তাকে হত্যা করা যাবে? হত্যা করার চাইতে ভালো হচ্ছে বিড়ালকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। বিড়ালকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, অথবা দূরে কোথাও ফেলে চলে আসেন, যাতে আবার আপনার বাড়িতে ফিরে না আসতে পারে, অন্য কোথাও ফেলে চলে আসেন। আর যদি দেখা যায় যে না, এটা করা সম্ভব হচ্ছে না, তাহলে উলামায়ে কেরামগণ বলেছেন বিভিন্ন হাদিসের আলোকে যে কষ্টদায়ক পশু পাখিকে হত্যা করা যাবে।
যে কষ্ট দেয় মানুষকে, হ্যাঁ, শারীরিকভাবে কষ্ট দেয়, পারিবারিক কষ্ট দেয়, ছেলে মেয়ে কষ্ট দেয়, অথবা ধন সম্পদের ক্ষতি করে, এক কথায় মুজি কষ্টদায়ক, হ্যাঁ, জীবজন্তুকে হত্যা করার হাদিস রয়েছে। খামসু ফাওয়াসিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 ধরনের সীমা লঙ্ঘনকারী প্রাণী রয়েছে। ইউকতালনা ফিল হিল ওয়াল হারাম, হ্যাঁ, হালাল এলাকাতেও আর হারাম এলাকাতেও হত্যা করা যাবে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে কষ্টদায়ক যদি কোনো প্রাণী হয়, কষ্ট দেয়, ক্ষয়ক্ষতি করে, আর তার ক্ষয়ক্ষতি থেকে মুক্তির অন্য কোনো পথ না থাকে, তার হত্যা করা জায়েজ। 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমি পশ্চিমবঙ্গ বেলডাঙ্গা থেকে বলছি। আমার বাপ মা নামাজ পড়ে না, আল্লাহ হেদায়েত দান করুন, এবং বললেও নামাজ পড়ে না। আমি খেটে খেটে একা জায়গা কিনে ঘর করেছি। আমার বাপ মা বলে ওই জায়গার ভাগ এবং ঘরের ভাগ আমার বাপের নামে করতে হবে। না, মোটেই না। নিজের ইনকাম নিজের জন্য। বাবা মা যদি অভাবে হয় তাহলে তাদের খাওয়া দাওয়া, থাকা ইত্যাদি সব দিতে হবে। এবং এই নিয়ে সবসময় আমার ওপরে তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহ হেদায়েত করুক, এবং আমার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে না, কোনো খোঁজ খবর নেই না। বিয়ের পর থেকে এরকম বাপ মাকে দেখাশোনা নিয়ে, এবং আমাকে খুবই কষ্ট দেয় আমার বাপ মা। এর জন্য কোনো উপদেশ এবং নাসিহা আমার জন্য একটু বলুন। প্রথম কথা, বাপ মায়ের জুলম অত্যাচার যে হচ্ছে, যদিও জালেম ভাই, সবর করুন, তাদের সাথে সদাচরণ করুন। খারাপের বদলা খারাপ আচরণ করবেন না। সবসময় বাবা মায়ের সাথে, যতই বড় কাফের মুশরিক হোক, জালেম হোক, আল্লাহ পরকালে অবিশ্বাসী হোক, বেনামাজি হোক, আপনার উপর জুলুম অত্যাচার করুক, আপনাকে মারধর করুক, আপনি মারধর থেকে বাঁচার ব্যবস্থা করবেন, কিন্তু সীমা লঙ্ঘন করতে পারবেন না, খারাপ আচরণ করতে পারবেন না। 2 নম্বর কথা হচ্ছে যে বাবা মা যখন জুলুম অত্যাচার করছে, তার থেকে দূরে সরে থাকবেন। একসাথে একে অন্যে থাকতে হবে, এটা কোনো শরীয়ত নয়। বাবা মায়ের সাথে বড় হয়ে যাওয়ার পরে একসাথে থাকতে হবে, এটা জরুরি নয়। যদি তাদের দেখাশোনার কেউ না থাকে তাহলে তাদের সাথে থাকতে হবে। যদি শারীরিকভাবে তাদের পরিচর্যার প্রয়োজন হয়, খেদমতের প্রয়োজন হয়, তাহলে আর্থিকভাবে পাশে থাকা যদি যথেষ্ট হয়, বা আর্থিক প্রয়োজন নেই, তাদের অর্থ সম্পদ আছে, তাহলে হ্যাঁ, আপনার বাবা মায়ের জন্য অর্থ সম্পদ ব্যয় করাও ফরজ নয়। কিন্তু যখন তারা কোনো ক্ষেত্রে অপারগ হবে, তখন তাদের পাশে থাকতে হবে। দূরে সরে থাকুন, তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন, এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করেন। আপনার চাইতে শ্রেষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে আল্লাহ হেদায়েত করেন, সে কাফের ছিল। সুতরাং আপনার বাবা যদি হেদায়েত না হয়, তাহলে সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার আদর্শের সাথে। 4 নম্বর প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। শ্বশুর বাড়ির লোকজন যদি মাজার পূজার সাথে জড়িত থাকে, তাহলে তাদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত? যদি আপনি পুরুষ ব্যক্তি হন, তাহলে বলবো যে তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে সামাজিকতার সালাম দোয়া দেবেন, না নিয়ত করবেন হেদায়েতের নিয়ত করবেন, হেদায়েতের নিয়ত করবেন তাদের জন্য। আর তাদের সাথে দেখা সাক্ষাৎ করা জরুরি না, শ্বশুর শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ জরুরি নয়। যদি আপনি একজন বোন হন আর আপনাকে তাদের কাছাকাছি থাকতে হচ্ছে, আপনার স্বামী তাদের কাছাকাছি রাখছে, আর তারা শিরকি আকীদায় রয়েছে, তাদের থেকে প্রভাবিত হবেন না, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবেন। অর্থাৎ তাদেরকে দাওয়াত দিয়ে হেদায়েতের চেষ্টা করবেন, জাহান্নামের রাস্তা থেকে ফেরাবার চেষ্টা করে জান্নাতের পথে, কিন্তু তাদের পথের প্রতীক হবেন না। ফালা তোতে হবা, কখন আনুগত্য করবেন। আর যদি এরকম আশঙ্কা থাকে বিভ্রান্তির, তাদের পাশে থাকলে আপনার ছেলে মেয়েগুলো খারাপ হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে বলবো, হ্যাঁ, ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, এইরকম মুশরিক মাজার পূজারীদের সাথে একই সংসারে একই জায়গায় থাকবেন না, দূরে সরে যাবেন নিরাপদ স্থানে, যাতে করে তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম সালাতুল্লাহ। সৎ মায়ের আগের স্বামী হতে সন্তানরা কি মাহরাম হবে? কেমন করে মাহরাম হবে?
সৎ মার আপনি মাহরাম, কিন্তু সৎ মায়ের আগের স্বামী আপনার বাবার নয়, আগের স্বামী হতে সন্তান, আগের স্বামী থেকে সন্তান, তাহলে আপনার সাথে এই সন্তানরা, আপনার সৎ মায়ের সন্তানরা না বাপে শরিক আছে না মায়ের শরিক আছে, কোনোটাতে শরিক নেই, কোনো একটাতে শরিক হইতে হবে। অর্থাৎ মাহরাম কখন হবে? যদি আপন ভাই হয়, আপন ভাই না হয়ে যদি বৈমাত্রীয় সৎ ভাই বোন হয়, অথবা বৈপিত্রীয় হয়, আর এটা তিনটার কোনোটি না, সুতরাং এরা মাহরাম নয়। তবে এই সৎমা আপনার আব্বার সাথে বিয়ে হওয়ার পরে তারপরে যে ছেলে মেয়েগুলো হবে সেগুলি আপনার মাহরাম, সেগুলি আপনাদের মাহরাম। জি। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সালাতুল্লাহ, আমি এমন একটি এলাকায় থাকি যেখানে সকলে হানাফি। আসলে হানাফি তো নয়, এরা হচ্ছে সব মাতুরিদি আকীদায় আসমা সিফাতে, আর আপনার রুহানিয়তের ক্ষেত্রে এরা সুফি বেদাতি, আশআরিয়াত হচ্ছে আকীদার বেদাত গুমরাহি, আর মাতুরিদিয়াত আর এইরকমই সুফি হচ্ছে পুরো গুমরাহি আর গুমরাহি। জি, কোরআন সুন্নাহর বাইরে কোনো রকমের আত্মার পরিশুদ্ধি নেই। জি, আর সুফিদের পীর মুরিদিতে যারা বিশ্বাসী প্রচলিত, যারা হানাফি ভারত বাংলাদেশে, তারা সবগুলি এই পথের পথিক, এবং তাদের সাথে আমার নামাজ পড়তে হয়। কখনো আমাকে ইমাম সাহেব একামত দিতে বলেন, কারণ কেউ থাকে না, এমত অবস্থায় আমি কি একামতের শব্দগুলো 2 বার করে নাকি 1 বার করে বলবো? তাদের মধ্যে 2 বার প্রচলন আছে। হানাফি মাজহাব 2 বার একামতকে তারা পছন্দ করেছে, তার উপর আমল করে থাকে। আর অধিকাংশ ফুকাহায়ে কেরামদের অনুসারীরা শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবাই একরা একামত, একটি করে বাক্য বলা হয়, এটাকে পছন্দ করেছেন। দুটোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মদিনার মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একামত ছিল ফুরাদা। জি, একরা একামত ছিল, একটি করে বাক্য। আর মক্কার যে মুয়াজ্জিন ছিলেন, মক্কা বিজয়ের পর আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা যুবক, তার একামতে ডবল বাক্য ছিল। সুতরাং দুটোই জায়েজ রয়েছে। সেখানে তাদের যাতে করে তাদের অনুকূলে আপনার আমল হয়, আর যেখানে প্রমাণিত সেখানে তাদের বিপরীত আমলের কোনো প্রয়োজন নেই, আপনি তাদের মতো একামত দিতে পারবেন, সেটিও হাদিস দ্বারা প্রমাণিত। তবে কখনো এটা যদি দেওয়া সম্ভব হয় আর সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়, তাহলে এটা বেশি ভালো। 2 রকম সুন্নতুল আমল হইল। আল্লাহু আ'লাম। 7 নম্বর, আসসালামু আলাইকুম শেখ আলিম সালাতুল্লাহ, আমি যখন ওস্তাদার কাছে কোরআন পড়া দিই, একজন বোন প্রশ্ন করছেন, তখন তিনি বিভিন্ন জায়গায় কারেকশন করে দেন এবং আবার একই সূরা পড়তে বলেন, কিন্তু আমি ভুলে যাই কোথায় কোথায় ভুল হয়েছিল আর কোন কোন জায়গায় কারেকশন করে দিয়েছিলেন। পরবর্তীতে পড়া দেওয়ার সময় একই ভুলগুলি করে ফেলি। শেখ বলছেন, শেখ, এজন্য আমি কি আমার মুসহাফে পেন্সিল দিয়ে একটু চিহ্ন দিয়ে রাখতে পারবো কোথায় ভুল হয়েছে, যেন পরবর্তীতে পড়া দেওয়ার সময় একই ভুল না করি? জাযাকাল্লাহু খাইরান। প্রথম কথা, মুসহাফ কোরআনুল কারীম আল্লাহর কালাম যাতে লেখা আছে, এর সম্মান পূর্ণ মাত্রায় আপনাকে বহাল রাখতে হবে। এর তাজিম, এর মহত্ব, এর শ্রদ্ধা, এর বিপরীত, এর পরিপন্থী যেন আপনার কোনো আচরণ না হয়। কোরআনে কারীমের ডানে বামে টিকার মতো লেখা অথবা আপনার লাইনের মাঝে কোনো জায়গায় দাগ দেওয়া, এগুলি কিন্তু কোরআনে কারীমের খানিকটা বেয়াদবি, অবমাননা, যদিও সেটা পেন্সিল দিয়ে হোক না কেন। আর যদি কলম দেওয়া হয়তো তো একেবারেই জায়েজ না। তো এই ক্ষেত্রে পরামর্শ দেব যে পেন্সিল দিয়েও সেখানে দাগ না দিয়ে আপনি আলাদা একটি পেপার রাখেন, খাতা রাখেন, নোটবুক রাখেন, সেখানে নোট করেন যে কোন লাইনে কোন শব্দটিতে কারেকশন করে দিয়েছে, সাথে সাথে লিখে নেন, আর ওটা সামনে রেখে আপনি সংশোধন করেন আপনার পড়াশোনার। এটা বেশি ভালো, আপনার জন্য নিরাপদ।
কিন্তু কেউ যদি পেন্সিল দিয়ে আপাতত একটু সামান্য চিহ্ন দিল, আর তারপরে পড়া যখন শোনানো হয়ে গেল তখন সেটাকে মুছে ফেললো, পরিষ্কার করে দিল, তা আশা করি সেটি নাজায়েজ হবে না। আল্লাহ তাআলা আ'লাম। কারণ এই কোরআনে কারিম শুধু আপনি পড়বেন না, আর একটা দিক এটি, আপনার পরে আর কেউ পড়বে সেই কোরআনটি। অনেকগুলি কোরআন কারিম দেখা যায় মসজিদ অথবা বিভিন্ন জায়গায়, হ্যাঁ, মাদ্রাসার ছেলেরা তাতে এমন করে লিখে রাখে, একেবারে খারাপ করে ফেলেছে, একেবারে খারাপ করে ফেলেছে। জি, তো এই ক্ষেত্রে অবশ্যই গুনাহগার হইতে হবে। জি, অবশ্যই গুনাহগার হইতে হবে। আল্লাহ রাব্বুল কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ামান ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সূরা হজ আল্লাহ বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনাবলীর তাজিম, শ্রদ্ধা, সম্মান, বড়ত্ব, মহত্ব বহাল রাখবে, এটি তাদের অন্তরের আল্লাহ ভীরতার তাকওয়ার বহিঃপ্রকাশ, এটি তার প্রমাণ। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর ভয় ভীতি অন্তরে আছে। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি নিদর্শনাবলী, আর কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিদর্শন, সুতরাং কোরআনে কারীমের তাজিম করবেন, আল্লাহর কালামের তাজিম করবেন। জি, 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। আমাদের এখানে কিছু বোনের একটা কোশ্চেন, বেতরের নামাজে হাত তুলে দোয়া আর কুনুত পড়ার সময় দৃষ্টি কি হাতের দিকে থাকবে না সেজদার দিকে আমাদের দৃষ্টি থাকবে? নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করছেন। যখন দোয়া করছেন তখন হাত আপনি আল্লাহর সামনে সম্প্রসারিত করেছেন, সুতরাং কারো কাছে দুনিয়ার উদাহরণ দিয়ে বলি, কোনো কিছু চাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি কি দেওয়া হচ্ছে সেদিকে তাকাবেন। আপনি এমনকি তার চেহারার দিকেও তাকান না, ডানে বামও তাকান না, আপনি এদিকে তাকাচ্ছেন যে আপনাকে কী দেওয়া হচ্ছে। সুতরাং দোয়ার ক্ষেত্রে সেটি কুনুতের দোয়া হোক অথবা অন্য কোনো দোয়া হোক, হাতের তলার দিকে যে সামনে আপনার হাত রয়েছে, এই হাতের দিকে তাকাবেন, সালাত অবস্থায় সেজদার দিকে তাকাবেন না। জি, 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। এক মহিলা তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন। আর মহিলা ডিভোর্স দিতে পারে না, মহিলা ডিভোর্স নিতে পারে। এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পশ্চিমা কথা, যে মহিলা ডিভোর্স দিয়েছে। মহিলা খোলা নিতে পারে, নারীর পক্ষ থেকে যেটি হয় স্ত্রীর পক্ষ থেকে সেটি খোলা, সেটা নিতে পারে, দিতে পারে না। আর তালাক, ডিভোর্স মানে তালাক, তালাক এর মালিক হচ্ছে পুরুষ। কিন্তু সেই ঘরে একটি মেয়ে আছে এবং ওই মহিলা ওই মেয়েকে নিয়ে পরবর্তীতে আরেক লোককে বিয়ে করে। এখন ওই মেয়ের বিয়েতে কি ওই মেয়ের আসল বাবার থাকাটা জরুরি? থাকা জরুরি না, কিন্তু তার নেতৃত্ব জরুরি, তার অনুমতি জরুরি। সে হচ্ছে আসল বলি, কারণ এই বাবা হচ্ছে এই মেয়ের জন্মদাতা। এই মেয়ের জন্মদাতা হচ্ছে বাবা, হচ্ছে তার আগের স্বামী এই মহিলার। সুতরাং এখানে বাবা আসুক আর না আসুক, অনেক সময় সম্পর্কের টানা পড়ার কারণে বা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আসবে না, হয়তো আসার মতো পরিবেশ নেই, কিন্তু টেলিফোনে হইলেও অনুমতি দিয়ে দিবে। আগে অনুমতি নিতে হবে যে আমরা বিয়ে লাগাচ্ছি অমুক জায়গায়, আপনার অনুমতি আছে, অথবা কাউকে ওকিল বানিয়ে দেবে এখানকার, হ্যাঁ, যে মেয়ের নানাকে ওকিল বানিয়ে দিলাম, হ্যাঁ, অন্য কোনো ব্যক্তিকে, ইমাম সাহেবকে, আলেমকে ওকিল বানিয়ে দিলাম, অথরাইজ করে দিলাম। জি, এইরকম করতে হবে। আর না হলে টেলিফোনে বলবে যে হ্যাঁ আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন, আমি অনুমতি দিচ্ছি। কিন্তু তাকে না জানিয়ে মেয়ের বিয়ে দিয়ে দেবেন, অথচ সে বেঁচে আছে, এটা চাইছে না। জি, সে যদি মারা যায় তাহলে মেয়ের দাদা আছে, মেয়ের চাচা আছে, দাদা না থাকে। জি, মেয়ের চাচা তো ভাই আছে, মেয়ের বংশের হইতে হবে। আর আপনি এই মহিলাকে বলছি যে আপনি যার সাথে বিয়ে বসেছেন, দ্বিতীয় স্বামী, সে এই মেয়ের কেউ না, শুধু সে হচ্ছে আপনার স্বামী, আর তার বাড়িতে এই মেয়ে পালিতা হচ্ছে, আর আপনাকে বিয়ে করে সেই জন্য এই মেয়ের মাহরাম সে হয়েছে। জি, বলছেন তারপরে বর্তমানে সৎ বাবা থাকলে হবে না? না, এই সৎ বাবা থাকলে হবে না। এই মেয়ের সাথে ওই সৎ বাবার সম্পর্ক আসল বাবার মতোই না, কোনো এরকম সম্পর্ক নেই। শুধু সম্পর্ক যে এই মেয়ের মাকে বিয়ে করেছে সেই জন্য, আর বিয়ে করে তার সাথে সঙ্গম হয়েছে,
কমপক্ষে একবার, তখন মাহরাম হবে। এমনকি শুধু বিয়ে করে যদি তালাক দিয়ে দেয় তো মাহরাম হবে না মেয়ের। জি, সর্বশেষ প্রশ্ন 10 নম্বর বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আল্লাহর রহমতে আমার স্ত্রীর একটা ছেলে সন্তান হয়েছিল। একদিন পরে সেই সন্তানটি খুব অসুস্থ থাকার কারণে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছিল। বাবুটার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। সে কারণে আমার মা আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলছিল, তুমি ছোট বাছুরের মাথায় পানি দিয়ে বলো, আউযুবিল্লাহ, তুমি ছোট বাছুরের মাথায় পানি দিয়ে বলো, আমার ছেলের সন্তানটা যদি বেঁচে থাকে তাহলে গরুটা বড় করে জবাই করে শুক্রবারে মসজিদে খাওয়াই দেব। এটি শিরক। কারণ এই ধরনের টোটকা ফোটকা, আর যেটি মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা, যে বালা মুসিবত দূর করার জন্য আর কারো হায়াত রক্ষা করার জন্য ছোট একটা বাছুরের মাথায় পানি দিয়ে বলতে হবে, এটি শিরক। কোনো কিছুকে অলৌকিক লক্ষণ মনে করা যেমন শিরক, আত্মীয়ারা তো শিরক, ঠিক তেমনি কোনো টোটকা ফোটকা বিশ্বাসী হওয়া, যেমন থালা হাত থেকে পড়ে গেছে, হ্যাঁ, কোনো পাত্র হাত থেকে পড়ে গেছে, বাড়িতে মেহমান আসবে, শিরকি আকীদা এগুলি। জি, যতগুলি টোটকা রয়েছে, যেটাকে বাংলা ভাষায় টোটকা বলা হয়, অর্থাৎ এমন কিছু যেগুলি মাধ্যম নয়, হ্যাঁ, কারণ নয়, সেগুলি কারণ বা মাধ্যম মনে করা হয়, সেগুলি শিরকি। জি, তো এইটি কোনো মানুষের বালা মুসিবত থেকে মুক্তির মাধ্যম নয়, সুতরাং এটি শিরকি আকীদা। এই মহিলা আল্লাহ হেদায়েত করুক, আর সে শিরকি কথা বলেছে, তার জন্য তওবা করা ফরজ। বলছেন যে কিন্তু আমার বাচ্চাটা মারা গেছে, আল্লাহ বাচ্চা যদি নাবালক থেকে থাকে তার শাফাত বাবা মায়ের জন্য কবুল করুন, যদি বাবা মা নামাজি হয় তাহলে, আর যদি শিরক মুক্ত হয়, কুফরি মুক্ত হয়। এখন এই গরুটা কি করব শেখ? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে মান নাযারা ইউতি আল্লাহ ফালিউতি, কেউ যদি মান্যত করে যে সে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে, নেকির কাজ করবে, ভালো কাজ করবে, তাহলে সে যেন সে তার বাস্তবায়ন করে, মান্যত পুরা করে। মান্যত করে নিলে পুরা করা ফরজ। অমান নাযারা ইয়াসি আল্লাহ, আর কেউ যদি মান্যত করে আল্লাহর নাফরমানি করে, আর এই যে শিরকি কথা বলেছে সেটি তার শিরকি মান্যত, বেদাতি মান্যত। সুতরাং ফালায়তে তো ওমান নাযারা ইয়াসি আল্লাহ, যদি কেউ আল্লাহর নাফরমানের কোনো মানত করে তাহলে সে আল্লাহর নাফরমানি করবে না। সুতরাং এটি বেদাতি মানত। এই ক্ষেত্রে বলবো যে যদি এই শিরকি কথা না বলতো তাহলে বলতাম যে ঠিক আছে, যেভাবে মানত করেছে এই গরুটিকে জবাই করে মসজিদের লোকদের খাওয়াইয়ে দেবে। জি, সেটি গুনাহের কাজ নয়। কিন্তু বেদাতি বা শিরকি মানত যেহেতু ছিল, সুতরাং যদিও ছোট শিরক হতে পারে, কিন্তু শিরকি মান্নত আর এটি বেদাত। যে মান্নত 3 রকমের, একটি হচ্ছে শিরকি মান্নত, বড় শিরক যদি থাকে, আরেকটি হচ্ছে বেদাতি মানত, আর আরেকটি হচ্ছে জায়েজ মানত। জায়েজ মানত যদি হয় জায়েজ কাজের ক্ষেত্রে, তাহলে সেটা পুরা করা ফরজ। যদি নাজায়েজ কাজের ক্ষেত্রে হয়, কোনো গুনহার ক্ষেত্রে হয়, সেটা শিরক হোক, বেদাত হোক, অথবা অন্য কোনো গুনহার মান্নত হোক। যেমন কেউ বলছে ইলেকশনে যদি আমি পাশ করি তো সবাইকে কি খাওয়াবো, সিগারেট খাওয়াবো, হ্যাঁ, অথবা জর্দা পান খাওয়াবো, অথবা মদ খাওয়াবো, তাহলে হারাম। জি, হারাম। যে কোনো হারাম কাজ করার মানত করে তো সেটা পুরা করা হারাম। সেই ক্ষেত্রে কাফারা দিতে হবে। কাফারাত ইয়ামিন। জি, কসমের কাফারা দিতে হবে। কসমের কাফারা দেবে, 10 মিসকিনকে খাওয়াই দেবে। 10 মিসকিনকে খাওয়াই দেবে। এক মিসকিনে যতটা খাবার হয় সেই খাবার, অথবা 1.5 কেজি করে চাউল দিয়ে দেবে। আর যদি সেটা সম্ভব না হয়, অভাব থাকে, তাহলে 3টি সিয়াম পালন রোজা রাখবে। জাযাকুমুল্লাহু খাইরান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।